হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আরেকটি নতুন এনিমি নিয়ে হাজির হয়েছি, যার নাম দ্য ফেবল। এটিও উইন্ড ব্রেকার, তারপর কাইজু নাম্বার 8 এগুলোর মতো এইটিও খুবই সম্প্রতি রিলিজ পেয়েছে। আর এর 3টি লাইভ অ্যাকশন মুভিও আছে। চলো দেরি না করে এর এপিসোড 1 সম্পর্কে জানা যায়। এপিসোডের শুরুতে আমরা একজনকে দেখতে পাই। সে একটি বন্দুক প্রস্তুত করতে করতে বলছিল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্টস, মিউজিক, স্পোর্ট ইত্যাদি বিভাগে যারা থাকে তারা জিনিয়াস হয়ে থাকে। আর অবশ্যই তারা আন্ডারওয়ার্ল্ডেও এক্সিস্ট করে থাকে। আর সেও তাদের মধ্যে একজন। তারপর আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই যারা খুব ভয়ে ছিল এবং লিফটের অপেক্ষা করছিল। আর তখনই তাদের মধ্যে যার হাতে বন্দুক ছিল তাকে একজন হেডশট দিয়ে মেরে ফেলে। তারপর দ্বিতীয় যে ব্যক্তিটি ছিল সে খুব ভয় পেয়ে যায় এবং বন্দুক হাতে নেয়। আর সে অপেক্ষা করতে থাকে কখন সে ব্যক্তিটি আসবে। তখন লিফট চলে আসে, তারপর সে লিফটে ঢুকে যায়, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার সময় সে লোকটিকে দেখতে পায় যে তার সঙ্গীকে মেরেছিল। ওকে দেখার সাথে সাথে সে ব্যক্তিটিকে দেখে শান্ত হয়ে যায়, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার পর সে ভাবতে থাকে সে আজ বেঁচে গেছে। আর সে ভাবতে থাকে এটাই কি সেই ব্যক্তি যার নাম দ্য ফেবল। তারপর সে মার্কসম্যানকে দেখানো হয়। তাকে দেখে তো স্পাইডারম্যানও শরম পেয়ে যাবে, কারণ সে বারান্দার মাধ্যমে 5তলা থেকে নিচে নামছিল। লিফটওয়ালা ব্যক্তিটি ভাবে যে কেন ফেবল তার পিছনে আসছে, তারা মানুষ প্রচার করতো আর তাদের বসও মারা যায়। তারপর সেই লোকটি বলে যে যেভাবে হোক না কেন সে এখানে মরতে পারবে না। সেই ব্যক্তিটি ভাবতে থাকে কীভাবে ফেবল সেই ব্যক্তিটির বস ও সকল মেম্বারদের হেডশট দিয়ে মেরে ফেলে। তারপর সেই ব্যক্তিটি যখন এই লিফট থেকে বাইর হতে নেয় তখন ফেবল তার গাড়ে গুলি করে। তারপর পিছন থেকে সেই ব্যক্তিটির দুজন লোক আসে এবং তার উপর আক্রমণ করে। তখন ফেবল তাদের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলে আর একজন ফেবলের বন্দুক হাত থেকে নিচে ফেলে দেয়। তারপর সে তাকে তার নাইফ দিয়ে মেরে ফেলে। আর লিফটে থাকা ব্যক্তিটি ফেবলের উপর গান পয়েন্ট করে, কিন্তু ফেবল ওই ব্যক্তির লুককে শিল্ড বানিয়ে পিছন থেকে লিফটের লুকটিকে মেরে ফেলে। আর লিফটের লুকটি মরার সময় বলে, তুমি কি দ্য ফেবল? তখন সেই ব্যক্তিটি বলে, না, তোমরা আমাকে এই নামটি দিয়েছো, আমি তো একজন প্রফেশনাল কিলার। তারপর সে সেখান থেকে চলে আসে আর একটি গাড়িতে এসে বসে, যেখানে তার পার্টনার তার জন্য অপেক্ষা করছিল। তারপর ফেবল তার গাড়িতে বসে আর টিভি অন করতে বলে। তারপর সে একটি কমেডি শো দেখে হাসতে থাকে। এতগুলো মানুষ মারার পরেও সে হাসছিল, এটা দেখে তার পার্টনার খুবই অবাক হয়ে যায়। তারপর ফেবল তার গানের একটি অংশ পানিতে ফেলে দেয়। তারপর তাদের হাইড আউটের সিন দেখানো হয়, যেখানে সেই মেয়ে পার্টনারটি একজনের সাথে কথা বলছিল, যেটা তাদের বস ছিল। সে তাদের বসকে সকল ইনফরমেশন দিয়ে দেয় কীভাবে তারা তাদের কাজ করে এসে পড়েছে। তারপর ফেবলের কথা জিজ্ঞাসা করার পর মেয়ে পার্টনারটি বলে সে সব সময়ের মতো কমেডি শো দেখে আসছিল। তারপর সেখানে ফেবল আসে আর মন খারাপ করে, কারণ সেখানে ডিনারে খালি সবসময় মাছই খেতে হয়। তারপর তাদের বস সে যখন কাজ করতো তখন তার কম্প্যারিজনে এখনের কাজগুলো কঠিন হয়ে পড়েছে। এখন সকল জায়গায় শুধু সিসিটিভি ক্যামেরা থাকে। তখন মেয়েটি বলে আমরা যাওয়ার সময় সকল ক্যামেরা ধ্বংস করে দিয়েছি। তারপর আমরা বুঝতে পারি যে ফেবল আর তার পার্টনার এই কাজ 6 বছর ধরে করছে। আর তারা ছোট না, সব বড় বড়, যেমন পলিটিশিয়ান, ডক্টর, গ্যাংস্টার, লিডার, এমনকি সেলিব্রিটিদেরকেও মেরেছে। তারা তাদের পকেট মোটা করেছে। ফেবলের তো এটা মনেই নেই যে সে মোট কয়টি খুন করেছে। তখন তার বস বলে তুমি মোট 71টি খুন করেছো। তারপর ফেবল তার মাছটি তার পার্টনারকে দেয় ফুদি ঠান্ডা করে দিতে, কারণ সে গরম খেতে পারে না। তারপর তাদের বস বলে আমরা আগামী 1 বছর পর্যন্ত কোনো কাজ নেব না, কারণ আর আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। এটা শুনে ফেবল অবাক হয়ে যায়। তারপর তাদের বস তাদেরকে একটি ব্যাগ দেয় যার মধ্যে 50 মিলিয়ন ইয়ান ছিল, যা তারা এতদিনে কামাই করেছে। আর বলে সে খুব তাড়াতাড়ি তাদের জন্য একটি ফেক ড্রাইভিং লাইসেন্স আর ইন্স্যুরেন্স কার্ডও দিয়ে দেবে। বস তাদেরকে বলে নেক্সট ডে তারা ওসাকা যাবে আর একটি ইয়াকুজা গ্যাংয়ের সাথে যোগ দিয়ে থাকার চেষ্টা করবে। এটি গুরুত্বপূর্ণ কারণ তারা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, কারণ তারা যেন একদম সাধারণ মানুষ মনে হয়। আর তারা পাশাপাশি পার্ট টাইম জবও করবে, যেন সে ফ্রেন্ডশিপ, ডেট ইত্যাদি করতে পারে। আর তার একটি মাত্র লক্ষ্য যে সাধারণ মানুষ হিসেবে থাকা শিখতে পারে। তারপর তাদের বস বলে তোমরা যদি এই ব্রেকের মধ্যে কাউকে মারো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তারপর কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে ফেবলের কাছে শুধু 2টি ব্যাগ ছিল, যার ভেতরে শুধু টাকা ছিল, আবার তার বেশি কোনো জিনিসপত্র ছিল না, যা দেখে তার পার্টনার অবাক হয়ে যায়। তারপর পার্টনার ফেবলকে তার নতুন ড্রাইভিং লাইসেন্স দেখায়, যেখানে তার নতুন নাম ছিল আকিরা সাদো। আর তার ছবিটাও খুব অদ্ভুত ছিল। আর তার পার্টনারের নাম ছিল ইউকো সাদো। কিন্তু তারা এটা জানতো না তারা কোথায় থাকবে, কারণ ওসাকা আসার পর কথা ছিল সেই ইয়াকুজাওয়ালারা তাদেরকে একটি বাড়ি দেবে। তারপর ফেবল তার লুকানো সকল বন্দুক বের করতে থাকে। তারপর গানগুলো মাইক্রোওয়েভে রাখতে শুরু করে, কারণ তাদের বস সেগুলো এসে কতক্ষণ পরে এসে নিয়ে যাবে। ফেবল তার সকল বন্দুকগুলো মাইক্রোওয়েভে রেখেছিল, কিন্তু সে তার প্রিয় বন্দুক নাইট হাউকে নিজের কাছে রেখে দেয়, কিন্তু সে এটা ব্যবহার করতে পারবে না কারণ এর ব্যারেলটা সে মাইক্রোওয়েভে রেখে দিয়েছিল। দুজন ওসাকা উদ্দেশ্যে রওনা হয়। তারপর ইউকো আকিরাকে বলে তুমি
কেন একজন হিটম্যান হয়েছো। আর ইউকো আকিরাকে ভাই বলে ডাকছিল। এটা শুনে আকিরা অবাক হয়ে যায়। ইউকো আকিরাকে বলে যে তাদেরকে 1 বছরের জন্য ভাই বোনের মতো থাকতে হবে। তাই সে এখন থেকে তার এর অভ্যাস করে ফেলছে। তারপর আকিরা তাকে সিস্টার বলে আর বলে তুমি কি বসের লাভার নাকি। এটা শুনে ইউকি রেগে বলে আমি আগে ছোটবেলায় যেখানে থাকতাম সেখানে আগুন লেগে গিয়েছে আর আমার বাবা মা মারা গিয়েছিল। তারপর থেকে বস আমাকে লালন পালন করেছে। তারপর থেকে বস তাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। আর 1 বছর আগে সে একদম বসের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের মতো ছিল। তারপর সে আকিরার স্টোরি সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সে বলতে মানা করে দেয়। এটা শুনে ইউকো রেগে যায়। তারপর তারা রেস্ট নেওয়ার জন্য একটি স্টোরের সামনে আসে। তারপর আকিরা দুজনকে দেখিয়ে বলে তারা কারচোর। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে। আকিরা ইউকোকে তার জন্য কোল্ড কফি আনতে বলে, কারণ যদি তারা দুইজন চলে যায় তাহলে গাড়ি চুরি হয়ে যাবে। আকিরা একটি বেঞ্চে বসে থাকে আর চোরগুলো যখন আকিরার গাড়ির দিকে যাচ্ছিল তখন তারা নোটিস করে আকিরা তাদের দিকে তাকিয়েছে। তারপর চোরগুলো যখন আকিরার কাছে আসে তখন সে হ্যান্ডস আপ করে আর ফাই টু টাচ করতে মানা করে। কিন্তু তারা যখন আকিরাকে ধরতে চেয়েছিল তখন আকিরা তাদেরকে এক অ্যাটাকে নক আউট করে দেয়। তারপর সেখানে ইউকো আসে আর এসব দেখে চিন্তাতে থাকে, কারণ তাদের বস তাদেরকে ওয়ার্ন করেছিল। তারপর ইউকো তাকে নিয়ে চলে যায়। আকিরা বলে এই শার্ট এত সহজ হবে না, তারা খুব জলদি ওসাকাতে পৌঁছাতে চলেছে। তারপর ইউকো তাকে বলে তুমি কি ওসাকার লোকাল ভাষা জানো। আকিরা বলে হ্যাঁ আমি জানি, আমি মোট 6টি ভাষা জানি যা জাপানিজে। তারপর তারা ওসাকা পৌঁছে যায়। আমরা এটা জানতে পারি যে আকিরা তাদের সাথে 3 বছর আগে কাজ করত, কিন্তু তার কিছুই মনে নেই। তারপর তারা তাদের ক্লায়েন্টের সাথে দেখা করে না, কারণ এতে তাদের ধরা খাওয়ার চান্স বেড়ে যায়। তাদের গ্রুপে 20 জনের মতো সদস্য আছে আর তাদের বসের নাম হিরোচি আর সে 4th জেনারেশনের লিডার। তার বয়স হচ্ছে 53 আর তাদের ক্যাপ্টেনের নাম হচ্ছে তাকাশি যার বয়স 38। আর তারাই তাদের দুজনের কন্ডিশন শুধু জানতো। তারপর তারা এক জায়গায় গাড়ি পার্ক করে আকিরার জন্য শপিং করতে যায়। তারপর সেই ইয়াকুজা গ্যাংয়ের বস আর ক্যাপ্টেনের সিন দেখানো হয়, যেখানে ক্যাপ্টেন আকিরাকে নিয়ে চিন্তা করছিল কারণ সে একজন ভয়ঙ্কর হিটম্যান। তারপর তার বস বলে এত চিন্তা করার কারণ নেই আর তাদের শান্তি মতো থাকতে দাও। আর এখানে এপিসোডটি শেষ হয়ে গেছে। আশা করি সবাই এপিসোডটি এনজয় করেছেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।